গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো জানিও। তোমাদের সবাইকে আমার সংসার চ্যানেলে খুব স্বাগত। আর দেখো উঠেই বাসি কাজকর্ম সব সেরে নিয়েছি, নিয়ে ভাবলাম তোমাদেরকে গুড মর্নিংটা বলে দিই। তার জন্য দেখো চলে আসলাম। আরও বাকি তো কাজ আছেই, খালি বাসি কাজ টুকটাকগুলোই সেরেছি। তো সব কাজকর্ম সেরে নিয়েছি, নিয়ে আমার অবস্থা দেখো। সব কাজকর্ম সেরে তারপরে চা বানিয়ে নিয়েছি। আর আমার বড়ো ছেলে গিয়েছে ওর পিসির ঘরে, কালকে বিকালেই গিয়েছে, আসেনি। তো আমরা তিনজনই। তো ছোটো ছেলে শুয়ে আছে, ওর শরীরটা তো ভালো নেই, তার জন্য শুয়ে আছে। আর দাদার আমার জন্য চা বানিয়ে নিয়েছি, আর চাটা খেয়ে নেব, তারপর আবার কাজ দেবো। আর আজকে একটা সারপ্রাইজ আছে তোমাদের জন্য, তো তোমাদেরকে পরে বলবো কে আসছে আমাদের ঘরে, সেটা তোমাদেরকে পরে বলবো। তো তার জন্য আজকে আমি খুব ব্যস্ত। তো চলো সাথে থাকো, দেখতে থাকো কে আসছে। একবার তোমাদেরকে দেখাই। দেখো চা বানিয়ে নিয়েছি দুজনের জন্য 2 কাপ, আর এখানে বিস্কুট নিয়ে নিয়েছি। চাটা দেখো কত সুন্দর হয়েছে কালারটা। তো চলো চাটা খেয়ে নিই, তারপরে কাজে হাত দিই। আজকে প্রচুর কাজ আছে, তাই আর বেশি পকড় করবো না, কাজটি সেরে নেবো। চলো দেখো আমি কি করছি। কালকে যে ধুয়ে দিয়েছিলাম টেডি বিয়ারটা, অল্প শুকানোর বাকি ছিল। তো সকালে যা রৌদ্র দিয়েছে, তো সকালে ঘুম থেকে উঠেই টেডি বিয়ারটা বাইরে রৌদ্রতে দিয়ে দিয়েছিলাম। পুরোপুরি বেশিরভাগটা শুকিয়ে গিয়েছিল, অল্প অল্প ভিজা ছিল। তো সকালেই দেখো রৌদ্রতে দেওয়াতে শুকিয়ে গিয়েছে। তো ওটা দেখো বাইরে থেকে এনে আমি এটার ভিতরে তুলাটা ভরে দিলাম। তুলাটা ভরার পরে পুতুলটা দেখতে এত সুন্দর লাগছিল, আর এত নোংরা হয়েছিল পুতুলটা। আমরা রাস্তা থেকে, মেন রাস্তা থেকে বেশ ভালোই ভিতরে আছি, মোটামুটি ভিতরেই আছি, ধুলোবালি এত আসে না, কিন্তু জানি না কেমন জানি এত লেতরা হয়েছিল পুতুলটা। তাই ধোয়ার পরে এত সুন্দর লাগছে দেখতে। আর এদিকে দেখো আমার মুরগিটা একা একাই ঘুরছে, ওটার লগে আছে ছোট ছোট মুরগি, ওরা কোথায় গেছে জানি না, তো ও একাই ঘুরছে। আর এদিকে দেখো সকালে উঠেই স্নানের আগে কাপড়গুলো আগে ধুয়ে দিই, কেননা সকালে ধুয়ে দিলে বেশ সুন্দর শুকিয়ে যাবে। আর একটু পরেই তো আমি আমার রান্নার চাপ পড়ে যাবে, তোমাদেরকে বললাম অতিথি আসবে, তাই ভাবলাম আগে সকালে কাজগুলো সেরে নিই, তারপরে যাব স্নানে। তাই দেখো কাপড়টি ধুয়ে রোদুর দিয়ে দিলাম। স্নান করে ঠাকুর সভা দিয়ে চলে আসলাম রান্নাঘরে। চলে আসলাম মানে রান্না মোটামুটি হয়েও গিয়েছে। আর তোমাদেরকে বললাম আজকে আমি খুব ব্যস্ত, কে আসছে এটা তোমরা পরে জানতে পারবে। কে ওরা দুপুরে খাওয়া দাওয়ার নেমন্তন্ন আমাদের ঘরে করেছি, তো ওরা খাওয়া দাওয়া করতে আসবে। তার জন্য দেখো কী কী রান্না করলাম। এখানে দেখো আম দিয়ে মুসুরির ডাল করেছি পাতলা করে, আর এখানে দেখো শুটকির চাটনি, শীতল শুটকির চাটনি। আর এখানে দেখো নিরামিষের একটা তরকারি করেছি চানা দিয়ে। আর এদিকে দেখো টমেটো আর আম দিয়ে টক করেছি। আর এখানে মিষ্টি কুমড় কেটে রেখেছি, ওরা যখন আসবে তখন গরম গরম ভেজে দেব। আর এখানে ভাতের জল বসিয়ে দিয়েছি, ভাতটা হোক। দাদা গিয়েছে বাজারে মাংস আনবে বলে, তো মাংস আলু টালু এখনও কিছু কাটিনি, মশলাটা করে রেখেছি। তো এখন ভাতের জলটা যতক্ষণে গরম হচ্ছে আমি ততক্ষণে মাংসর আলুটা কেটে নেব। তো চলো এখন রাখছি, রান্নাবাড়া কমপ্লিট করলে তারপরে আবার একবার তোমাদেরকে শেয়ার করব। দেখো দাদা বলেছিল মাংস আনতে গিয়েছিল বাজারে, তো চিকেন নিয়ে চলে আসছে। আর এইদিকে দেখুন চিকেন বসিয়েও দিয়েছে, আর এইদিকে গরম জল করছি চিকেনে দেওয়ার জন্য। আগে ভালো করে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। আর আমার অবস্থা দেখো, একদম স্নান করে আসছি, কিন্তু আবার মনে হচ্ছে যে আমি ভিজা গায়ে নাকি। আমার শরীরের অবস্থা দেখো। আর এদিকে দেখো ওরা চলে আসছে, এসে এত রৌদ্র, আমার গেটটা দেওয়া ছিল তার জন্য বাড়ি থেকে ডাকছে। আর আমি দেখো দৌড় মেরে গিয়ে গেটটা খুলে দিলাম। তো দেখো কারা কারা আসছে আমাদের বাসা। এই যে প্রথমেই ঢুকলো, আমরা যে ডিব্রুগড়ে গিয়েছিলাম বিয়েতে, এই নতুন বউ, আর ওদিকে রূপা, আর এই যে সামনের হোয়াইট কালার স্পোর্টিং কিনছে রূপার দাদা, পিছনের জন ওই যে ভাগ্নে, এই যে ভাগ্নে আর ভাগ্নের বউ। এই যে দেখো ভাগ্নের বউ নমস্কার করছে। তো এদিকে মামার সাথে সবাই বসে আমরা রান্নাঘরে, রূপার দাদা মামার সাথে বসে গল্প করছে। আর আমি এদিকে যে বড়াটা ভাজবো বলে রেখেছিলাম, ওরা বলছে মামি ভাতটা দিয়ে দাও। তো ভাবলাম বড়াটা গরম গরম ভেজে দিই।
আর এদিকে দেখো এই যে গেল যে এখন ও নতুন বউ, খুব মিশুক গো, একদম নতুন করে যে চুপচাপ বা কথা বলবো না ওগুলা ওর নেই, একদম সিধা সাদা সবার সাথে একদম ঝটপট সবার সাথেই মিশে গিয়েছে। আর এদিকে দেখো আমি খেতেও দিয়ে দিয়েছি। আগে রূপার দাদা আর ওই যে ডিব্রুগড়ে এসেছে ভাগ্নে আর তোমাদের দাদা, তিনজনাই বসেছে আর আমি এদিকে দিচ্ছি। আর রূপা এদিকে বসে গল্প করছে, রূপা না এখানে সবাই আছে, সবাই উপরে বিছানায় বসে বসে গল্প করছিল। তো আমাদের ওরা খাওয়ার পরে আমাদেরও খাওয়া হয়ে গিয়েছে। আর দেখো সবাই এত গরম, সবাই পাকাতে পাটি পেতে সবাই নিচে শুয়ে আছে। তো ঘুম তো আসছে না, তো দাদা আর আমি দেখো বাইরে বসে গল্প করছি, ওরা শুয়ে আছে। তো ওরা শোক অল্প সময় আর আমরা এদিকে অল্প গল্প করে নিই। তারপরে এত গরম পড়ছে, তো দাদা দেখো তরমুজ নিয়ে এসেছিলো সকালে, ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলো, তো তরমুজ কেটে দিলাম। তারপর ওদেরকে ডেকে দিলাম যে তোমরা উঠো, তরমুজটা দাদা নিজেই কেটেছে। দাদা বলছে ওদেরকে এখনই দিয়ে দাও, ঠান্ডা আছে, না হলে পরে গরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো দেখো ওদেরকে ডেকে দিলাম আর ওরা সবাই বসে তরমুজ খাচ্ছে। আর তরমুজটা সত্যি এত ভালো ছিল, এত মিষ্টিও ছিল। আর ফ্রিজে রাখাতে মানে এত ঠান্ডা খেয়ে একদম পেটটা ভরে গিয়েছে। আর ওরা বলছি যে ও দেখো ধামালি করছে বসে, এতগুলোকে আমি একাই খেয়েছি, আমাকে দিয়েছে প্লেটটা সবাই খেয়ে খেয়ে, তো ওই বলে ধামালি করছে। তো কতক্ষণ ওরা বসে হাসি ফুর্তি তামাশা সবাই করলো। পরে দেখো সন্ধ্যার আগে আগে বলছে সন্ধ্যার আগে আগেই চলে যাই, আর এত নতুন বউ, তার জন্য ভাবলাম না ঠিকই বলেছে, সন্ধ্যার আগে যাওয়াটাই ভালো। ওদেরকে বিদায় দিয়ে আমি সন্ধ্যাবাতি দিয়ে তারপরে রূপাদের বাসায় গেলাম, অল্প দরকার ছিল। দেখো রূপাদের বাসায় বসে আমরা সবাই বাইরে বসে গল্প করছি, চা খাচ্ছি। দেখো ওরা তো সন্ধ্যাবাতি দিলাম, তারপর ওরা চলে গিয়েছে। সন্ধ্যাবাতি দিয়ে কতক্ষণ বাইরে বসেছিলাম, আজকে খুবই গরম লাগছিল। তারপরে এখন চলে আসলাম রান্নাঘরে। আর এদিকে দেখো আমি আটা আগেই ছেনে রেখেছিলাম, মানে মাখিয়ে রেখেছিলাম, তারপর এখন বেলে নিলাম। আর এদিকে দেখো রুটি ভেজে নিচ্ছি, তারপরে গিয়ে অল্প বাইরে বসবো, তারপরে খাওয়া দাওয়া করবো। প্রচুর গরম গো, একদম দেখো আমার অবস্থা ঘেমে, অল্প বাইরে বসবো, তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করবো। বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, যে যার মতো গিয়ে বিছানায় উঠেও গিয়েছে। আমি এদিকে রান্নাঘরে একটু গুছগাছ করে এখন যাব, আমিও শুয়ে থাকবো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সবাইকে গুড নাইট। পরবর্তী আর একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে। টাটা।